হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আজকে আমি আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা নিউজ নিয়ে এসেছি, যেটা কিনা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। আমি বলবো ত্রিপুরা গভর্নমেন্ট থেকে নতুন একটা জবের নোটিফিকেশন এসেছে, যেটা কিনা 3/2/2024 বেরিয়েছে, অর্থাৎ গতকালকে এই নোটিফিকেশানটা বেরিয়েছে। তো সেটারই আপডেট দেওয়ার জন্য আজকের এই ভিডিওতে আসা। তো আমি আপনাদের বলে দিই, এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, কতটা পোস্ট রয়েছে, যে আর পোস্টটা কি, সম্পূর্ণ বিষয়টা আমি বলে দেবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর যারা প্রথমবারের মতন আমাদের চ্যানেলে এসেছেন, তাদেরকে আমি বলবো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে আমরা বিভিন্ন জবের আপডেট দিয়ে থাকি। আমাদের এখানে অফলাইন ক্লাস হয়ে থাকে, অনলাইন ক্লাস হয়ে থাকে, এবং আমাদের এখানে মেটেরিয়ালস রয়েছে, স্টাডি মেটেরিয়ালস, সেটাও আমরা প্রোভাইড করে থাকি। সেটার বিষয়ে আমি বলবো। তো আগে ভিডিওটা দেখে নিন, যে আজকের যে আপডেটটা রয়েছে সেটা আপনারা দেখে নিন, তারপর সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদের বলে দেব। ওকে, তো লেট না করে আজকের এই ভিডিওটা শুরু করছি। তো একটা জব নোটিফিকেশান এসেছে ত্রিপুরা গভর্নমেন্ট থেকে, যেটা 3/2/2024 বেরিয়েছে, অর্থাৎ গতকালকে। TTAADC থেকে, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অফিস অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার, খুমলুং ওয়েস্ট ত্রিপুরা। আর এটা হলো, এই অ্যাডভার্টাইজমেন্টটা হলো 3/2024, 2024-এর 3 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট। আর এই জবটা অ্যাপ্লাই করার জন্য কি কি থাকতে লাগবে সেটা আমি বলে দিচ্ছি। যেটা অ্যাপ্লাই করার জন্য পিআরটিসি থাকতে লাগবে। যেরকম এখানে লেখা রয়েছে, অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফরম্যাট ইজ হিয়ার বাই ইনভাইটেড ফ্রম দ্য বোনাফাইড ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা স্টেট হ্যাভিং রিকোয়েস্টিং এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ সাবডোনাল ডেভেলপমেন্ট অফিসার অর ডিপুটি প্রিন্সিপাল অফিসার, গ্রুপ বি। এটা গ্রুপ বির জন্য। ইন দ্য স্কেল পে অফ rupees 10,230 to 34,800, with grade pay rupees 4,800 and level 30 of Tripura State Pay Matrix 2018 for General Administration Department under TTAADC। ওকে, তো এটা অ্যাপ্লাই করার জন্য পিআরটিসি লাগবে। আর যে পোস্টটা রয়েছে সেটা হলো সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার অর ডিপুটি প্রিন্সিপাল অফিসার, গ্রুপ বির জন্য। এখানে যে রুপিসটাও রয়েছে, স্যালারি স্কেলটা কীরকম হবে সেটাও রয়েছে। তো এখন আমরা দেখে নেব পোস্টের নামটা কি, নাম্বার অফ পোস্ট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সম্পূর্ণটা আমরা দেখে নেব। তো এখানে রয়েছে নেম অফ দ্য পোস্ট। তো পোস্টের নামটা কি? পোস্টের নামটা হলো সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার অর ডিপুটি প্রিন্সিপাল অফিসার। ওকে, আর নাম্বার অফ পোস্ট অনেকটা সংখ্যায় রয়েছে, 110, সর্বমোট 110, 110 নাম্বার অফ পোস্ট রয়েছে, যেটা সংখ্যায় অনেকটাই। যেটা আপনাদের জন্য আমি বলবো একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না। এক্সামটা দিন, অ্যাপ্লাই করুন। কবে থেকে ফর্ম ফিল আপটা হবে সেটাও বলে দিচ্ছি। তো নাম্বার অফ পোস্ট রয়েছে 110। অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কী হলে এক্সামটা দিতে পারবেন। তো প্রথমটা রয়েছে কি, এডুকেশনাল অ্যান্ড আদার কোয়ালিফিকেশন, এ ব্যাচেলার ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট ফ্রম এনি স্ট্রিমস ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি। আপনারা গ্রাজুয়েট হলেই হবে এনি সাবজেক্টে, গ্রাজুয়েট ইন এনি স্ট্রিম, এনি সাবজেক্টের মধ্যে আপনারা যদি গ্রাজুয়েশন করে থাকেন, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। পাস হোক, অনার্স হোক, বা অন্য যে কোনো গ্রাজুয়েট করা থাকলে আপনারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেকেন্ডে রয়েছে যে আপনাদের যে হ্যাভিং নলেজ অফ ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজেস। ওকে, এটা ডিজায়াবল। তো এটা একটা আপনাদের কি, ত্রিপুরার মধ্যে বেঙ্গলিটা রয়েছে, ককবরকটা রয়েছে। আপনাদের যদি এগুলি নলেজটা থাকে, ল্যাঙ্গুয়েজের নলেজটা থাকে, তাহলে আপনারা অবশ্যই এক্সামটা দিতে পারবেন। বেঙ্গলি তো অবশ্যই রয়েছে, ককবরকে রয়েছে। তারপর রয়েছে এজ লিমিটটা। এজ লিমিটটা হলো মিনিমাম 18 থেকে 40 বছর হলেই হবে, যে অ্যাজ পার 31/1/2024, যে 31শে জানুয়ারি 2024-এর অ্যাকর্ডিং 18 থেকে 24 বছর হলেই এক্সামটা অ্যাপ্লাই করতে পারবেন এক্সামের জন্য। এবং এসসি এসটিদের জন্য 5 বছর রিল্যাক্সেশন থাকবে। তো এটা ছিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা। যে কোনো সাবজেক্টে গ্রাজুয়েশন করা থাকলেই হবে, গ্রাজুয়েশন থাকলেই হবে, এবং ল্যাঙ্গুয়েজের নলেজটা থাকলেই হবে, এবং এজ লিমিটটা 18 থেকে 40, আর এসসি এসটির জন্য 5 বছর থাকতে লাগবে। তো এটা ছিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তারপর আমরা দেখে নেব সিলেকশন প্রসেসটা। তো এখানে সিলেকশন প্রসেসটাও দেওয়া রয়েছে। তো এই যে সিলেকশন প্রসেসটা প্রথমেই রয়েছে, দ্য অ্যাপ্লিকেশন শুড বি অ্যাড্রেস টু দ্য এক্সিকিউটিভ অফিসার অ্যাডমিনিস্ট্রেশন, খুমলুং, TTAADC, with biodata by enclosing self-attested copies of all relevant document with 2 number of recent passports ফটোস। ওকে, তো এটার জন্য অ্যাপ্লাই করার জন্য বায়োডাটা লাগবে, অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপিসগুলি লাগবে, সব ডকুমেন্টগুলি লাগবে, আর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো 2টা লাগবে।
ওকে, তারপর যে এক্সামটা যে হবে সেই এক্সামটা দেওয়ার জন্য 2টা স্টেজ রয়েছে। প্রথমটা হলো রিটেন এক্সাম হবে, যেটা এমসিকিউ মার্কস হবে টোটাল 100 মার্কসের। ওকে, 100 মার্কসের প্রথম রিটেন এক্সাম এমসিকিউ বেসড হবে। অ্যান্ড দ্বিতীয়টা হবে ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্ট, যেটা 50 মার্কসের হবে। অর্থাৎ টোটাল হবে 150 মার্কস, যার মধ্যে থেকে 100 হলো রিটেন হবে, অ্যান্ড দেন ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্টের মধ্যে হবে 50 মার্কস, ইন টোটাল 150। ওকে, 150 মার্কসের রিটেন এক্সাম অ্যান্ড ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্টের অ্যাকর্ডিংই জবটা দেওয়া হবে। ওকে, তো এই যে রিটেন এক্সামটা রয়েছে, তার আগে আমি আপনাদের বলে দিচ্ছি এই যে এক্সামটা হবে, এই এক্সামটা এই যে 9th মার্চ 2024 স্যাটারডে, যে মার্চের 9 তারিখ হবে এক্সামটা, 2024 মার্চের 9 তারিখ এক্সামটা হবে, ওই দিন স্যাটারডে পরে, শনিবার পরে। আর এক্সামটা কোথায় হবে? এক্সামটা হবে খুম্পুই একাডেমি মেন অ্যান্ড খুম্পুই একাডেমি এনএক্স। কয়টা থেকে হবে? 12টা থেকে। তো আগামী মাসের মধ্যে মার্চে 9ই মার্চ এক্সামটা হবে, স্যাটারডে থাকবে ওই দিন। খুম্পুই একাডেমিতে এক্সামটা হবে 12টা থেকে। ওকে, আর পরবর্তী সময়ে এই ফেব্রুয়ারি মাসের এই লাস্ট উইকে, যে লাস্ট উইক অফ ফেব্রুয়ারি লাস্ট উইকের মধ্যে নিউজ পেপারেও পাবলিশ করে দেবে যে লোকেশনটা এবং টাইমটা, কয়টায় পৌঁছতে হবে, কী কী ডকুমেন্ট, সব কিছু ডিটেলসে আপনাদের নিউজ পেপারেও দিয়ে দেবে। তো সেটা আপনারা অবশ্যই নজর রাখবেন কোন সময় দিয়ে দেয়। তারপর রিটেন এক্সামটা, তো রিটেন এক্সামের মধ্যে কী কী সিলেবাস থাকবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। রিটেন এক্সামে যে সিলেবাসটা থাকবে সেটার মধ্যে, যেটা রিটেন এক্সামটা হবে 100 মার্কসের এমসিকিউ বেসড হবে, যার মধ্যে সিলেবাসটা থাকবে জেনারেল স্টাডিজ, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ইংলিশ অ্যাপটিটিউড টেস্ট। এই সবগুলি থেকে এমসিকিউ আসবে। এই যে 100 মার্কসের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। আর টাইমটা থাকবে 2 আওয়ার্স, 2 ঘন্টা সময় থাকবে, 2 আওয়ার্স থাকবে। এবং 9 তারিখ হবে এক্সামটা, 9ই মার্চ এক্সামটা হবে, টোটাল 100 মার্কসের, 12টা থেকে এক্সামটা হবে এবং টাইমটা হলো 2 ঘন্টা। ওকে, তো এখন এগুলির মধ্যে পার্ট রয়েছে, যেরকম জেনারেল ইংলিশ থেকে আসবে 20 মার্কস, এমসিকিউ আসবে, এগুলি এমসিকিউ বেসড হবে সবগুলি। দেন জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, লোকাল, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স থেকে 20 মার্কস, অ্যান্ড জেনারেল স্টাডিজ উইথ কভার্স হিস্ট্রি, জিওগ্রাফি, পিপল অফ স্টেট অ্যান্ড স্টাডি উইথ স্পেশাল রেফারেন্স টু প্রভিশন অফ 6th শিডিউল, দেন দ্য ফিজিক্যাল পলিসি অফ দ্য ন্যাশনাল এক্সেট্রা, এটা থেকে আসবে 60 মার্কস। তো 20, 20, 60, তো টোটাল হলো 100 মার্কস। 100 মার্কসের এমসিকিউ আসবে এই সবটা পার্ট থেকে। ওকে, তো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা আমি একটা আপনাদের নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে আপনারা টেক্সট করে নিতে পারেন, সেটার মধ্যে আপনাদের আমি পিডিএফও প্রোভাইড করে দেবো। ওকে, সো নেক্সট রয়েছে এখানে আরও এরকম রয়েছে, a limited number of candidate, maximum 5 times of total posts to be selected merit wise on the basis of the result of written examination will be declared qualified at the written examination and will be eligible for appearing to interview come personality test। এখানে বেসিক্যালি বলা হয়েছে যে রিটেন এক্সামটা হবে 100 মার্কসের, তার মধ্যে থেকে যে র্যাঙ্কে থাকবে পোস্টের অ্যাকর্ডিং ডাকা হবে, যারা র্যাঙ্কে থাকবে তাদেরকে তাদের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে, ইন্টারভিউটা নেওয়া হবে, তার বেসিসে জবটা দেওয়া হবে। আর ফাইনাল সিলেকশনটা হবে, ফাইনাল সিলেকশনটা এই যে মার্কসের উপরে, যে প্রথম যে রিটেন এক্সাম হবে সেটা এবং ইন্টারভিউর মধ্যে যে মার্কস নেওয়া হবে, মার্কসটা দেওয়া হবে, যার বেশি থাকবে তাদেরকেই সিলেকশনটা করা হবে। ডেট অফ সাবমিশন, যে সাবমিশন করার জন্য, অ্যাপ্লিকেশনটা সাবমিট করার জন্য লাস্ট ডেট হলো, কোথায় করতে লাগবে, অ্যাড্রেসটা হলো নারোবাই থংতাই গেস্ট হাউস খুমলুং, TTAADC will be from 6 to 2024 to 17 to 2024। যে 6 তারিখ থেকে শুরু হয়ে যাবে ফর্ম ফিল আপটা, 17 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। টাইম হলো 11টা থেকে 3টা, আর এভরি ওয়ার্কিং ডেসে কাজটা হবে। ওকে, তো ফর্ম ফিল আপটা যে রয়েছে এখানে আপনাদের যে নারুথাই থংতাই গেস্ট হাউস খুমলুংয়ের মধ্যে যে রয়েছে সেখানে গিয়ে আপনাদের ফর্ম ফিল আপটা করতে লাগবে, যেটা 6 তারিখ থেকে, আজকে হলো 4 তারিখ, অর্থাৎ 6 তারিখ থেকে, ফেব্রুয়ারি 6 তারিখ থেকেই স্টার্ট হয়ে যাবে ফর্ম ফিল আপটা, 17 তারিখ পর্যন্ত থাকবে। আর যেটা কিনা সকাল 11টা থেকে 3টা পর্যন্ত থাকবে। আর এভরি ওয়ার্কিং ডেসে, যতদিন ওয়ার্কিং ডেস রয়েছে তার মধ্যেই আপনাদের গিয়ে ফর্ম ফিল আপ করতে লাগবে 11টা থেকে 3টার মধ্যে। ওকে, তো নেক্সট আরও কিছু রয়েছে, যে প্রেফারেন্স কাদের দেওয়া যাবে, যাদের যে হ্যাভিং নলেজ ইন এনি ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজ অফ শিডিউল ট্রাইবস অফ ত্রিপুরা, যে ত্রিপুরা যে শিডিউল ট্রাইবস অফ ত্রিপুরা, বেঙ্গলি, ককবরক, যে কোনো একটার মধ্যেই যদি আপনাদের নলেজ থাকে, ভালো নলেজ থাকে, তাহলে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। আর যদি কেউ ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান দেয়, কোনো একটা ডকুমেন্ট মিস থাকে বা অন্য কিছু একটা মিস থাকে, তাহলে তাদেরটা রিজেক্ট হয়ে যাবে। তাহলে ভালোভাবে ফর্ম ফিল আপ করার সময় প্রত্যেকটা ডকুমেন্ট, ফটোস একদম ভালোভাবে সবগুলি দেবেন, ভালোভাবে অ্যাপ্লিকেশনটা একদম ভালোভাবে চেক করে দেবেন, না হলে রিজেক্ট হতে পারে।
এটা প্রপার দিয়ে দেবেন। অ্যান্ড এজ লিমিটটা রয়েছে 18 থেকে 40, যেটা অ্যাজ পার 31/1/2024 অ্যাকর্ডিং। আর এসসি এসটি অ্যান্ড পিএইচ ক্যান্ডিডেটের জন্য যে 5 বছর রিল্যাক্সেশনের রয়েছে। ওকে, তারপর রয়েছে যে কত টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিসটা। অ্যাপ্লিকেশন করার জন্য ফিসটা 500 টাকা লাগবে ইউআর ক্যান্ডিডেটের জন্য এবং 300 টাকা লাগবে এসসি এসটি তাদের জন্য। আর কোথায় গিয়ে এটা অ্যাপ্লাই করতে লাগবে সেটাও দেওয়া রয়েছে এখানে। এখানে ব্যাঙ্ক নেম, দেন ব্রাঞ্চ আইএফসি কোড সবটাই দেওয়া রয়েছে। তো এটা আপনারা ভালোভাবে চেক করে নেবেন, আপনারা নোট করে নিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আদারওয়াইজ আমাকে টেক্সটও করতে পারেন, আপনাদের পিডিএফটা আমি প্রোভাইড করে দেবো। তো সেটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। তারপর রয়েছে এখানে কিছু প্রসেসটা রয়েছে যে কিভাবে আপনাদের ফর্ম ফিল আপটা করতে লাগবে, কোন কোন প্রসেসে করতে লাগবে, এখানে এটা রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখানে বেসিক্যালি এই যে নোটিফিকেশানটা রয়েছে সেটা হলো আপনাদের টোটাল পোস্ট হলো 110। কারা অ্যাপ্লাই করতে পারবে? যারা গ্র্যাজুয়েশন করেছে ইন এনি সাবজেক্ট তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে। বেঙ্গলিতে ভালো নলেজ থাকতে লাগবে, বা বেঙ্গলি হলে বেঙ্গলি, ককবরক হলে ককবরক, ভালো নলেজ থাকতে লাগবে, তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে এক্সামের জন্য। আর 110টা পোস্ট রয়েছে গ্রুপ বি রেগুলার পোস্টের জন্য। কী কী সিলেবাস রয়েছে সেটাও বলে দিলাম। টোটাল 150 মার্কসের এক্সামটা হবে। প্রথম হবে রিটেন এক্সাম, 100 মার্কসের রিটেন এক্সাম হবে, যেটার মধ্যে এমসিকিউ বেসড হবে। অ্যান্ড এটার মধ্যে যারা ভালো পারফর্ম করবে, র্যাঙ্কে থাকবে, তাদেরকে ডাকানো হবে। তারপর তাদের ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্ট হবে 50 মার্কসের। ওকে, তো যারা রিটেনেও দেবে, রিটেনের মধ্যে ভালো একটা স্কোর করবে, তাদের ডাকা হবে। তারপর তারা ইন্টারভিউতে যাবে, ইন্টারভিউতে দেবে, ভালো একটা স্কোর করবে। তো প্রথম যে 110 জন থাকবে তাদেরকে কিন্তু যে জবের জন্য নেওয়া হবে, এই পোস্টটা দেওয়া হবে। তো আপনারা এটার জন্য প্রিপেয়ার করা স্টার্ট করুন। এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না, কারণ এটা কিন্তু গ্র্যাজুয়েশন করলে এনি সাবজেক্ট আপনারা এক্সামটা দিতে পারবেন, অ্যাপ্লাইটা করতে পারবেন। অ্যাপ্লাইটা কোথায় গিয়ে করতে লাগবে, কবে থেকে হবে ফর্ম ফিল আপটা? এই যে 6 তারিখ থেকে স্টার্ট হবে, 17 তারিখ পর্যন্ত থাকবে। এই তার মধ্যে আপনারা ফর্ম ফিল আপটা করে নেবেন। আর টাইমটা কতটুকু রয়েছে সেটাও আমি সম্পূর্ণ বলে দিয়েছি আজকের এই ভিডিওতে। তাছাড়াও যদি কোনো কনফিউশন থাকে আপনারা আমাকে একটা কল করতে পারেন, আমি নাম্বারটা বলে দিচ্ছি। নাম্বারটা হলো 6009340523 নম্বরে। এই নম্বরে আপনারা কল করে জেনে নিতে পারেন সম্পূর্ণ বিষয়টা, কোনো কোয়েরিজ থাকলে, কোনো কনফিউশন থাকলে। আর আপনারা ট্যাক্সও করে নিতে পারেন। আপনারা যদি আমাদের ট্যাক্স করে দেন তাহলে আপনাদের আমি পিডিএফটাও প্রোভাইড করে দেবো। আর আমি আপনাদের বলে দিই, আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে আমরা কিন্তু বিভিন্ন জবের আপডেট দিয়ে থাকি। আমাদের এখানে ক্লাসও হয় এবং অফলাইন ক্লাসেরও আমাদের এখানে সুবিধা রয়েছে, আমরা স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করে থাকি। তো সেই বিষয়ে জানার হলেও আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে নিতে পারেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। আর এই পিডিএফটা পাওয়ার জন্য আমাকে টেক্সট করে দিন, আমি আপনাদের পিডিএফটা প্রোভাইড করে দেবো। তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। আর আমাদের এই চ্যানেলটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আমাদের ভিডিওটা লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওগুলো হেল্পফুল মনে হয় কিনা এবং পরবর্তী সময়ে আপনারা কোন ভিডিও চান। ওকে, তো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।